আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ মাই নিউ ব্লগ। আজকে যাব নড়াইলের সুলতান মেলায়। এবছর আবারও শুরু হয়েছে মেলা। গরম তাতে কি, মেলায় তো যাইতেই হবে, কারণ মেলায় পাওয়া যায় হরেক রকমের জিনিস, বিশেষ করে মেয়েদের ইমোশন। আর মেলায় ঘুরতে আসলে ভালোই লাগে। আমরা মেলায় এসে পৌঁছিয়ে গিয়েছি। আর এস এম সুলতানকে লাল মিয়া বলে ডাকতেন ছোটবেলায়। তিনি একজন দরিদ্র কৃষকের ছেলে। তিনি নড়াইলের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে পড়তেন। 5 বছর তিনি পড়াশুনো করেছেন, তারপর বাবার সাথে রাজমিস্ত্রির কাজও করতেন। কাজের ফাঁকে ফাঁকে দালান কোঠার ছবি আঁকতেন। তিনি ছবি আঁকতে ভালোবাসতেন। তার খুব ইচ্ছে ছিল কলকাতায় গিয়ে ছবি আঁকা শিখবে। তারপর এলাকার জমিদার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তারপর সে কলকাতায় যায় এবং 3 বছর আর্ট কলেজে পড়াশুনো শেষ করে ফ্রিল্যান্স চিত্রশিল্পী হিসেবে কর্মজীবন শুরু করে। আর এখন যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো তারই আঁকা ছবি। এক মুহূর্তের জন্য দেখে আপনার মন ভরবে না। অসংখ্য ছবি এখানে টানানো হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ এসেছিল এই মেলায়। এই ছবিটা দেখেন, আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করতেছিলাম যে ছবিটার মধ্যে আসলে কি। তারপর ওখান থেকে বের হয়ে যায়। তারপর পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখি, কারণ মেলাটা অনেক বড় এরিয়া নিয়ে করা হয়েছে। আর এখানে এমন কিছু নাই যে পাওয়া যায় না। তো আমাদের বিকাল হয়ে গিয়েছিল, তারপর সন্ধ্যা নেমে আসতেছিল ওই টাইমটাতে। আর এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা রয়েছে, সন্ধ্যার পর থেকে শুরু হয়। আর এখানে দেখেন গরম গরম জিলাপি বিক্রি করতেছে, কেবলই রসের মধ্যে দিয়েছে। আর এদিকে একটা চাচা পেঁয়াজু ভাজতেছিল, আলুর চপ ভাজতেছিল, সেগুলা ভেজে রাখতেছিল। আর এত বেশি গরম, তার মধ্যে যেন মানুষের কমতি নাই। কোথা থেকে যেন এত মানুষ এসে পড়ছে, কারণ প্রত্যেক বছর এই মেলায় নাকি অনেক ভিড় হয়। তারপর আমরা এখানে 12 ভাজা খাইতে যাই। আমি আপনাদের সাথে এই 12 ভাজার একটা ব্লগ শেয়ার করছি। নড়াইলে কিন্তু 12 ভাজাটা পাওয়া যায়, আর 12 ভাজাটা খেতে অনেক বেশি মজা। হরেক রকমের চানাচুর দিয়ে এই 12 ভাজাটা তৈরি করা হয়। আর আমাদের এখানে আর একটা আইসক্রিমের মতো পাওয়া যায়, কাটা বরফ, ওইটারও আমি আপনাদের সাথে শেয়ার করছি ব্লগ। আবারও কখনো সামনে পড়লে ওই ব্লগটাও শেয়ার করবো। আর এদিকে নাগরদোলা, অনেক মানুষ, অসংখ্য মানুষ। গরম তাতে কি, কেউ থেমে নেই। সব বাচ্চাদের রাইডও এখানে আছে। আর এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রিপারেশন চলতেছে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যার দিকে। আর এখানে কিন্তু অনুষ্ঠানে আপনার যদি প্রতিযোগিতা হয়, সেখানে কিন্তু বাচ্চারা অংশগ্রহণ করলে প্রাইজও পায়, এরকম ব্যবস্থা করা হয়েছে। আর এখানে আপনার ওই যে বললাম মেয়েদের ইমোশন, অনেক দোকানপাট দিয়েছে মানুষ, আর অনেক বিক্রি হচ্ছে তাদের। তবে হ্যাঁ, তুলনামূলকভাবে দামটা অনেক বেশি। আর এখানে দেখেন ইতিমধ্যে শুরু হয়ে গেছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর মানুষ ভিড় জমেছে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছে। আর রাতের বেলার দৃশ্যটা অনেক বেশি সুন্দর। রাতের বেলার এই চমৎকার দৃশ্যটা ভাল লাগছে। আর বাতাস বইতেছিল সন্ধ্যার পর পর, এটা ভাল লাগছে। তারপর আমরা একটা দোকানে যাই, কারণ অনেক ক্ষুধা লাগছিল। পরে বাসায় ফেরার পথে আমরা একটা দোকানে গিয়ে রুটি ভাজতেছিল, রুটি আর নেহারি খাই। আমি আশা করব আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।